অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন? 15 তারিখ নন্দীগ্রামের এক জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন। তিনি জানিয়েছেন, 3টি গুরুত্বপূর্ণ শর্ত না মানলে এই সুবিধা পাওয়া যাবে না। প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার সুযোগ সুবিধা নিয়ে নানান প্রশ্ন রয়েছে মানুষের মনে। সরকারি তরফে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনায় মহিলারা 3000 টাকা করে প্রতি মাসে পাবেন। অনলাইন এবং অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ করা যাবে। গতকাল অর্থাৎ 15ই জুন নন্দীগ্রামের এক জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, 3টি গুরুত্বপূর্ণ শর্ত না মানলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনার টাকা। সেই 3টি শর্ত হলো, প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে, বিদেশি নাগরিক বা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা এই সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, সরকারি কর্মসূচির আওতায় যেসব পরিবাররা তাদের সন্তানদের ভ্যাকসিনেশন করেননি তারাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। তৃতীয়ত, যেসব পরিবার সন্তানদের সরকারি স্কুলে না পাঠিয়ে বেসরকারি স্কুলে বা মাদ্রাসায় পাঠান তারাও এই সুবিধা পাবেন না। আমি আশা করব জনগণ চান প্রকৃত মানুষের হাতে অর্থ আসুক, সামাজিক প্রকল্পের সুযোগ তারা পান। তাই এই সরকারের উষা লগ্নে শুরুতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রয়োজন হলে বাড়িতে পাঠাবো আমরা মানুষ, আমাদের কর্মচারীদের, সহযোগী কর্মচারীদের, যাতে আমরা পোর্টালে আপলোড করা, ফর্ম নথিভুক্তকরণ করা এটা ঠিকঠাক ভাবে হয়। আপনারা সবাই রাষ্ট্রবাদী জনগণ, আপনারা চাইবেন না যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী তিনি অন্নপূর্ণা যোজনা পান, বার্ধক্য বিধবা ভাতা পান, আপনি চাইবেন না। কারণ এটার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের রয়েছে। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব, এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পাবেন।